শীত শুরু হলেই শুটকিপল্লীর শ্রমিকদের যেন আর দম ফেলবার ফুরসত নেই। কেউ সমুদ্র থেকে ধরে আনা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করছেন, কেউ মাছগুলোকে নিয়ে মাদুর পেতে রোদে দিচ্ছেন, আবার বাঁশের মাচায় শুকাতে দিচ্ছেন কেউ কেউ। নদীর পাড়ে শুটকিপল্লীতে এই দৃশ্য দেখা যায়। এসব শুটকিপল্লীগুলোতে ডেলা, ফ্যাপসা, ছুরি, লইট্টা, চাপিলা, পোয়া সহ প্রায় ৩৫ থেকে ৪০ প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয়। এখানের শুটকিপল্লীতে কাজ করে ১ থেকে ১৫০ জন শ্রমিক। প্রতি ঘন্টায় ৫০ টাকা পারিশ্রমিকে এখানে কাজ করেন এসব শ্রমিকেরা। তারা জানিয়েছেন, এখানের শুটকিতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না। সুন্দরবন থেকে বা সমুদ্র থেকে মাছ আসে, এই মাছগুলো ক্রয় করে সুন্দর করে প্রসেস করে ধুয়ে বিষমুক্ত আমরা এই মাছগুলো শুটকি করি এবং স্থানীয়ভাবে ওই জায়গায় বসে কিছু বিক্রি হয় এবং কিছু চট্টগ্রামে চলে যায়, কিছু ঢাকায় চলে যায়। Introducing High Class by Akij Port. সকালে কাজ থাকলে সকালে আসি, আইসে ওই মাছ কাটি, ধুই, পরিষ্কার করি, আবার এই রোদ দিই, রোদ দেওয়ার পর আবার গুছাই, এই কাজ করি। পিরোজপুরের মঠবাড়িয়াতে নদীর পাড়ে গড়ে উঠেছে এসব শুটকিপল্লী। সরকারি নিবন্ধিত তথ্যে মঠবাড়িয়া উপজেলায় নদী ও সাগরে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন প্রায় ৯,০০০ জেলে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় তাদের তৈরি করা এসব শুটকি। বছরে প্রায় কোটি টাকার শুটকি কেনা বেচা হয় এখানে। একজন শুটকি উদ্যোক্তা জানিয়েছেন, সরকারি চাকরির পেছনে না ঘুরে তিনি বাবার সাথে তার শুটকি ব্যবসা শুরু করেন এবং এখন তিনি একজন সফল ব্যবসায়ী। সরকারি চাকরির ক্ষেত্রে গেছি, অনেক সময় চাকরি করতে পারি নাই, ঘুষের জন্য ঘুষ দিয়ে চাকরি করতে হয়, এই জন্য চাকরি করি নাই। তারপরে এই ব্যবসা বাণিজ্য শুরু করছি বাবার সাথে। তো ইনশাল্লাহ সবাই একদম আমাদের যারা কাজবাজ করে এদের সাথে নিয়ে আমি খুব ভালো আছি, তাদের সাথে তারাও ভালো আছে। এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বলেশ্বর নদীর পাড়ে ৫টি শুটকিপল্লী রয়েছে। মৎস্য অফিস থেকে নিয়মিত এগুলো তদারকি করা হয়। এবং আমরা মৎস্য অফিস এবং আমার যারা মাঠকর্মী আছে ওরা নিয়মিত এগুলি তদারকি করে। তো আশা করি এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু বিষমুক্ত প্রাকৃতিক পরিবেশে এগুলি শুকানো হচ্ছে, যার আমার মনে হয় যে বাজারের চাহিদাটাও একটু বেশি। শুটকি ব্যবসায়ীরা বলছেন, সরকারি সহায়তা পেলে তাদের ঐতিহ্যবাহী এই ব্যবসার প্রসার আরও বাড়বে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে। শাহনাজ পারভীন, কালবেলা।